আল্লাহ পাক ইসলামকে একটি ব্যালেন্স কোড করেছেন, একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা করেছেন। কারো প্রতি সামান্য কোনো জুলুম আল্লাহ পাক করেন নাই। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক বলেছেন, হে রাসূল বলে দাও যে তোমার রব কারো প্রতি সামান্যতম জুলুম করেন না। সুতরাং আল্লাহ পাক জুলুম করেন না। যে ব্যক্তি অসুস্থ, যদি রোজা রাখতে না পারেন অথবা ডাক্তার বলেছেন যে আপনাকে দুপুরবেলা ওষুধ খাওয়া লাগবে, এই করা লাগবে, ইমানদার ডাক্তার যদি বলেন, তাহলে আল্লাহ পাক বলেছেন না, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক বলেছেন সূরা বাকারা 184 নম্বর আয়াতে। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে রমজান মাসে অথবা সফরে থাকে, তাহলে ওই মাসে রমজান মাসে রোজা রাখতে তাকে হবে না, বরং রোজা উনি কাজা করবেন। করবেন কখন? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যখন তিনি সুস্থ হবেন অথবা যখন সফর থেকে ফিরে আসবেন তখন তিনি রোজা পালন করবেন। কাজেই এই ব্যক্তিরা যদি সফরে থাকেন, অসুস্থ থাকেন অথবা গর্ভবতী থাকেন, তাহলে তারা রোজা রাখবেন না, বরং রোজা না রেখে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দোয়া দরুদ করবেন, দান খয়রাত করবেন। তাহলে অবশ্যই তার অসুস্থতার জন্য যে তার গ্যাপ, অবশ্যই আল্লাহ পাক এই গ্যাপ পূরণ করে দেবেন, কারণ অসুস্থতা কোনো ব্যক্তি টেনে আনে না, আর এতে বান্দার কোনো হাতও নাই। কাজেই তারাও নামাজ কালাম, জিকির আজকার, তেলাওয়াত, দান সৎকার দ্বারা তারাও এই সমান সব প্রাপ্ত হতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কাউকে জুলুম করেন না।